আল্লাহর কসম করে বলি 1000 টাকা পুরস্কার দেব, এত মানুষের ভিতরে একজন আমাকে দেখাবেন, 1000 টাকা পুরস্কার। যে বলবেন হুজুর একটা মানুষ দেখান যে 3 দিন না খেয়ে থেকেছি। কদিন? 3 দিন না খেয়ে থেকেছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই, তারপরে কারোর কাছে ঋণ পাই নাই, বাধ্য হয়ে আমি গ্রুপ লোনে সুদ করতে গিয়েছি। একটা আল্লাহর বান্দা দেখান তো, 1000 টাকা দেবো। 3 দিন না খেয়ে থাকার পর কারোর কাছে ঋণ পাননি। তাহলে আল্লাহ পাক যেমন খাওয়াচ্ছেন একটু শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে নাও, দুনিয়ার বুকে এমন কোন সৃষ্টিজীবী নাই আমি আল্লাহ যার রিজিকের ব্যবস্থা করি নাই। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 12, সূরার নাম সূরা হুদ, আয়াত নাম্বার 6। সূরা হুদের 11-12 নাম্বার পারা 6 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে বান্দা শুনে নাও, দুনিয়ার জীবনে এমন কোন জীবজন্তু পশু পাখি নাই, এমন কোন আমার সৃষ্টিজীবী নাই আমি আল্লাহ যার রিজিকের ব্যবস্থা করি নাই। তাহলে রিজিকের মালিকটা কে? এরপরেও মুসলমান, রিজিকের মালিক যদি হয় আল্লাহ, তবু বছরে বছরে আল ঠালে কেন মোল্লা? কেউ ঠালে না এলাকায়, আল ঠালে না, ও সিটে শুধু বাড়াচ্ছি, এ দিকতে এক কোপ, ও দিকতে এক কোপ, কাটতে কাটতে আলের 12টা বেজিয়ে দিয়েছে। আল আর নি, ও যেন সেই আখেরাতের পুলসিরাত হয়ে গেছে। আগেকার আল ভেড়ি কেমন ছিল? অনেক চওড়া ছিল না? বাড়াচ্ছে দুদিক থেকে, এ গিয়ে বেড়া মেরেছে এক কোপ। পাশের জমি ওলা ও গিয়ে দেখছে আলটা চওড়া ছিল, ও তো মাল তো দিয়েছে একটা কোপ। এ সকালবেলা ফজরের নামাজ পড়ে বাদায় গিয়েছে, বিসমিল্লাহ বলে একটা কোপ দিয়েছে, ও যা দিয়েছে তার 3 ডবল। এরকম আলমি অনেক, দুদিকতে ছিটে ছিটে সে হাঁটা যায় না। এদিকে নাই, হয়তো অনেক জায়গায় আছে। আল বাড়াচ্ছে মোল্লা। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যদি হয় আল্লাহ, বউদেরকে গ্রুপ লোনে পাঠিয়ে বাড়িয়ে বসে থাকে কেন মোল্লা? সুদ খাওনি? বলে আল্লাহর কি আই খাইনি। তা কে খায়? বউ খায়। গ্রাম্য ভাষায় বললাম, আল্লাহর কি আই খাইনি বলে না আমাদের গ্রামের মানুষ, আই খাইনি। ভাষাটা কি আমি বলে, যাই হোক, বউ খায়, ও খায়নি। এখনো পর্যন্ত যদি আমরা গ্রুপ লোন থেকে সরে না আসতে পারি, তাহলে আমার আপনার খাবারটা যদি হারাম হয়, আমার শরীরের রক্তটা কি হবে? কি হবে বলেন? খাবার থেকে তো রক্ত তৈরি হয় নাকি? যত দামি খাবার হোক, যা হোক, খাবার থেকে রক্ত তৈরি হয়। তা আমার আপনার খাবারটা যদি হারাম হয়, রক্তটা তো হারাম হবে। আপনাদের একটা আজ গুরুত্বপূর্ণ কথা বলে যাই। আমি সানোয়ার এলাকার মানুষ, তারপরে আল্লাহর কসম করে বলি 1000 টাকা পুরস্কার দেব, এত মানুষের ভিতরে একজন আমাকে দেখাবেন, 1000 টাকা পুরস্কার। যে বলবেন হুজুর একটা মানুষ দেখান যে 3 দিন না খেয়ে থেকেছি। কদিন? 3 দিন না খেয়ে থেকেছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই, তারপরে কারোর কাছে ঋণ পাই নাই, বাধ্য হয়ে আমি গ্রুপ লোনে সুদ করতে গিয়েছি। একটা আল্লাহর বান্দা দেখান তো, 1000 টাকা দেবো। 3 দিন না খেয়ে থাকার পর কারোর কাছে ঋণ পাননি, গ্রুপ লোনে গিয়েছে। আছে কেউ 3 দিন না খেয়ে? তা যারাই 3 দিন না খাওয়া দূরে যাকে, 1 দিন না খেয়ে কেউ নেই। এর পরে যারা গ্রুপ লোনে ছুটেছে, এরা অভাবে ছুটেছে না স্বভাবে ছুটেছে বলেন? আমরা রসুলের উম্মত তো, এই রসুলের উম্মত তো। ও বন্ধু আমার, আল্লাহ রসুল মিনিমাম সব থেকে কম না খাওয়া অবস্থায়
3 দিন কাটিয়েছে। আল্লাহ রসুল সব থেকে কম না খেয়ে 3 দিন কাটিয়েছে। আর হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় সব থেকে বেশি না খেয়ে 7 দিন কাটিয়েছে, খাবার পাইনি। আচ্ছা, অন্তত এইটা তো আল্লাহর দরবারে বলতে পারতেন, আল্লাহ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই, ওগো আল্লাহ 3 দিন না খেয়ে থেকেছি, তারপরে কারোর কাছে ঋণ পাই নাই, বাধ্য হয়ে আমি ওই পথে দৌড়েছি, আল্লাহ গো একটা সুন্নাত তো জিন্দা করেছি। ওগো আল্লাহ, তুমি তো বলেছো যে নবীর একটা সুন্নাত আখেরি জামানায় যে জিন্দা করবে। আল্লাহ রসুল বলে দিয়েছে 100 শহীদের মর্যাদা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ, আমি রসুলের একটা সুন্নাত জিন্দা করেছি, 3 দিন না খেয়েছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি। এই ইবাদতটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রসুলের একটা সুন্নাত যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, এটাই হতে পারে আমার আপনার জন্য নাজাতের ওসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ 3 দিন না খেয়ে কাটিয়েছি, তারপরে গ্রুপ লোনে গেছি, যেখানে গিয়েছি সেখানে বলেছি একটা দেখান আল্লাহর বান্দা, কেউ নাই। তার মানে এটা আপনাদের মুখ থেকে উত্তর আসবে, আমরা কেউ অভাবে যাইনি, স্বভাবে গিয়েছি। অভাবে যদি যেতাম, আল্লাহ রসুল সব থেকে কম 3 দিন না খেয়ে কাটিয়েছে, তারপর 7 দিন না খেয়ে কাটিয়েছে। আপনি অন্তত 3টে দিন না খেয়ে কাটান, তারপরে যান। জানেন তো অসুবিধা অবস্থায় পড়লে মরা গরুর গোস্ত খাওয়াও জায়েজ আছে। কোরআন শোনেননি? তবে কতটুকু? জীবন বাঁচানোর তাগিদে যতটুকু খেলে বাঁচবেন ততটুকু। কোরআন। প্রিয় বন্ধু আমার, এরপরে আমরা যাই কি করে? জয়নগরে এক জায়গায় একটা বাচ্চা দেখি চোখের পানি ফেলছে, কাঁদতে কাঁদতে আমার সামনে এসে ধরে নেন, কাঁদতে কাঁদতে সামনে এসছে। এই বাবু কাঁদছিস কেন? বলে হুজুর, বাপকে বলেছি মোবাইল কিনে দেয়নি। তো মোবাইল তোমার লাগবে? এতটুকু বাচ্চা। বলে আমার বড়দাকে কিনে দিয়েছে। কত টাকা নিয়েছে? বলে গ্রুপ লোন থেকে 12,000 টাকা এনেছে। গ্রুপ লোন করে 12,000 টাকা এনেছে, বড় ভাইয়ের মোবাইল কিনে দিয়েছে। তা ওকে দেবে না কেন? কত বড় বাপ হারামখোর, বুঝতে পারছেন? ছেলের শখ পূরণ করার জন্য গ্রুপ লোন থেকে সুদ করে এনে ছেলের মোবাইল কিনে দিচ্ছে। 1 নম্বর তো মোবাইল দিচ্ছে, ওকে তো কবরে ঢোকাবে তাড়াতাড়ি, তারপর কবরের পরে তো জাহান্নামে ঢোকানোর একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছ। যে বাপ অ্যান্ড্রয়েড ফোন সন্তানের বয়স হয়নি তারপরে হাতে তুলে দিয়েছেন, ভেবে নেন আপনি ওই সন্তানকে কুপাতে ফেলার জন্য আপনি দায়ী। আর তারপরে গ্রুপ লোন থেকে টাকা এনে মোবাইল কিনে দিচ্ছ, ছেলের শখ মেটাচ্ছ। এ বাপ কেমন বাপ? বোঝাতে পারছি কি? অভাবে না স্বভাবে? স্বভাবে, অভাবে নয়। আহা, আপনারা সকলে আমার ভালোবাসার মানুষ, এলাকার মানুষ। আল্লাহর কসম করে বলি, আপনাদের প্রতি মহব্বত ভালোবাসা আছে, যার জন্য অনেক কষ্ট নিয়ে কথা বলি। নইলে আমি বলবো কেন এত কথা? কিসের জন্য? আপনারা ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, যার জন্য একই স্টেজে একই প্যান্ডেলে। তা আপনাদের ভুলগুলো যদি না বলি একই সঙ্গে, তাহলে জান্নাতে যাওয়ার দোয়াটা কি করে করি? তাই নয় কি? আমরা চাই সমস্ত মানুষ, আমরা সমস্ত মুসলমান একই সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে চাই। চাই কি চাই না? সেজন্য তো বলতে চাই, একটু সরে আসা যাবে? সরে আসা যাবে? চেষ্টা করেন সরে আসতে পারবে। একটু সামনের দিকে, একদম ছন্ন ছড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, ব্যাস একটু গায়ে গায়ে বসে, কারণ শয়তান ওয়াসওয়াসা দেয়। ও বান্দা আমার,